দর্শক, আমরা আজকে দেখতে পাচ্ছেন যে দেশের একজন প্রথিতযশা আলেম, যাকে আপনারা অনলাইনে সবাই দেখে থাকেন, তার বক্তব্য শোনেন এবং তিনি খুবই জনপ্রিয় অনলাইন মাধ্যমে। তো আমি প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে ওনাকে পেয়ে যাই, তো ওনার সাথে কথা বলার চেষ্টা করি। তো উনি আমাকে সময় দেন, তার অফিসে আমি আসি। এখন আমরা তার সাথে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। তো সমসাময়িক বিষয় এবং আলোচিত বিভিন্ন বিষয় যেগুলো নিয়ে আসলে বিভিন্ন ধরনের অনলাইনে বিতর্ক আছে, সেই ধরনের কিছু বিষয় নিয়ে ওনার সাথে আজকে কথা বলবো। তো আমরা চলে যাই। আপনারা জানেন যে ওনার নাম হচ্ছে মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। উনি খুবই বিখ্যাত অনলাইনে, ইউটিউবে এবং ভাইরাল বলা যায় আর কি, ভাইরাল আলেম হিসেবে উনি খুবই, ওনার ওয়াজ মাহফিল। তো ভাইরাল তো আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে উনি ভালো বলেন, ওনার বলাটা মানুষ শুনতে চায়। তা আজকে আমরা একটু শুনতে চাইবো আমাদের হালচালের পক্ষ থেকে। জি, ধন্যবাদ অনলাইন মিডিয়া হালচালকে এবং তার যে দর্শক শ্রোতা আছে আমি তাদেরকেও হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবং এই চ্যানেলটার উত্তর সমৃদ্ধি প্রবৃদ্ধি কামনা করছি। আপনারা যারা হালচালের সাথে আছেন, বিভিন্ন ইসলামিক বিষয় হয়তো জানার মতো আপনাদের নানান ধরনের কিউরিসিটি থাকে, সেই কিউরিসিটি থেকেই আমি কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি। আমার ভার্চুয়াল অডিয়েন্স যারা আছেন আমি তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি হালচালের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাকে এই হালচালের যিনি পরিচালক তিনি একটি বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। সেটা হচ্ছে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি কিছু লোকেরা তাদেরকে আহলে কোরআন বলে দাবি করছেন। তো এই যে ইসলামের মধ্যে একটা পার্টিশন, একটা সেপারেশন বা একটা ডিভাইড বলা চলে, এটা কতটুকু গ্রহণযোগ্য? দেখুন, এই পৃথিবীতে প্রচলিত বিভিন্ন ধর্ম আছে। আমরা ইসলাম ধর্মের যারা অনুসারী, আমরা নিজেদেরকে এই বলে গর্ববোধ করি যে আলহামদুলিল্লাহ ইসলাম হচ্ছে একটি মানবিক ধর্ম, ইসলাম হচ্ছে যৌক্তিক ধর্ম, ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত ধর্ম, ইসলাম হচ্ছে আল্লাহ তাআলা মনোনীত ধর্ম। তো সেই ইসলামের যে মূল যেই বিষয়ের উপরে, যে বিশ্বাসের উপরে ইসলাম টিকে আছে সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী, ঐশী বাণী। এটাকে উইদাউট এনি ডিভাইন হেল্প বা কোনো, আমরা যেটাকে বাংলা ভাষায় যদি বলি ঐশ্বরিক শক্তি, তো যদিও এটা একটা ভিন্ন ধর্মের পরিভাষা, কিন্তু আমাদের ধর্মের ভাষা হচ্ছে মহামহিম আল্লাহ তাআলা বা অলমাইটি আল্লাহ। সে আল্লাহ তাআলার ইচ্ছে ছাড়া কোনো ঐশী গ্রন্থ অবতীর্ণ হতে পারে না। কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ তাআলার থেকে আগত ঐশী গ্রন্থ, মানব মণ্ডলীর শান্তির জন্য, মানব মণ্ডলীকে হেদায়েত দেওয়ার জন্য, স্রষ্টা আর সৃষ্টির সাথে একটি সেতুবন্ধন রচনা করার জন্য, স্রষ্টাকে তার সৃষ্টিকে তার স্রষ্টা সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য, সেটা হচ্ছে কোরআনুল কারীম। এক কথায় গাইডলাইন বা পথের দিশা। এখন হাদিস কি? হাদিস হচ্ছে যেই মহামানবের উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল, সে মহামানবকে আল্লাহ তাআলা মানব জাতির রহমত হিসাবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা তাকে মানব জাতির, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য, সকল সৃষ্টির জন্য আল্লাহ তাআলা তাকে রহমত করে পাঠিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বোঝার জন্য, বোঝানোর জন্য বা ইসলামকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এবং ইসলামের উপরে চলার যে পদ্ধতি, যাকে আমরা বলি পরিভাষা শরিয়াত, সেই শরিয়াতটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। মূলত এগুলি হচ্ছে হাদিস, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তার কাজ, তার কথা, তার চালচলন, তিনি কোন বিষয়ে সম্মতি দিয়েছেন, কোন বিষয়ে অসম্মতি জ্ঞাপন করেছেন, কোনটা তিনি পছন্দ করতেন, কোনটা তিনি অপছন্দ করতেন, এটা কি বলা হয়? হাদিস এবং সুন্নাহ। এটা সমন্বিতভাবে এদের দুটি নাম, একটি হলো হাদিস, একটি হচ্ছে সুন্নাহ। তো কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে ঐশী বাণী, এটাকে তো অবশ্যই স্বীকার করতে হবে স্রষ্টার, না হলে আমরা অবিশ্বাসী হয়ে যাব, মুমিন আর থাকবো না। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেহেতু কোরআন অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি ডেপুটি, আল্লাহর পক্ষ থেকে তিনি অ্যাপোস্টেল, আল্লাহর পক্ষ থেকে তিনি রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর পক্ষ থেকে তিনি মানুষকে
সুসংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী। আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি হচ্ছেন আল্লাহ তাআলার এক কথায় নবী বা সংবাদ প্রদানকারী। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকেই যদি আমরা অবিশ্বাস করি, অস্বীকার করি, তাহলে তো প্রকারান্তরে কোরআনকেও স্বীকার করা হয় না। তার কারণ আমরা কোরআনটা পেলাম কার মাধ্যমে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই তো কোরআন পেয়েছি। আর কোরআন হচ্ছে ব্যাপক অর্থবোধক, জামিউল মাআনি। দেখুন, পৃথিবীতে অনেক ভাষা আছে, রিচ ল্যাঙ্গুয়েজ, যেমন ধরুন বাংলা, তারপরে হিন্দি, ফার্সি, ইংরেজি। পৃথিবীতে অসংখ্য ভাষা প্রচলিত আছে। যেই ভাষার শব্দ ভাণ্ডার বেশি, শব্দকোষ বেশি, আমরা সেই ভাষাকে বলি সমৃদ্ধ ভাষা বা ধনী ভাষা, রিচ ল্যাঙ্গুয়েজ বলি। আমাদের দেশে ইউনিভার্সিটিগুলোতে যারা সাহিত্যের ছাত্র, তারা ফিলোলজি একটা সাবজেক্ট পড়ে থাকেন। আমরা যারা মাদ্রাসাতে পড়ি, আমরা একটা সাবজেক্ট পড়ে থাকি, সেটাকে বলে ফিকহুল লুগা, ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্ব যারা পড়াশোনা করেন তারা নিশ্চয় জানেন, যেই ভাষার শব্দ ভাণ্ডার বেশি, ওই ভাষা সমৃদ্ধ বেশি, ধনী। তো পৃথিবীতে আরবি হচ্ছে এমন একটি ভাষা যার শব্দ ভাণ্ডার বেশি। শুধু তাই নয়, ইন্টারেস্টিং একটি বিষয় হলো, আরবি পৃথিবীতে একমাত্র ভাষা যে ভাষার একটি শব্দের 100, 150, 200 প্রতিশব্দ আছে, যেটা পৃথিবীর অন্য কোনো ভাষায় কল্পনা করা যায় না। তাহলে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে উন্নত আরবি ভাষায়। তো এই উন্নত আরবি ভাষায় কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণে, যেহেতু কোরআনকে একদম সংক্ষেপে আল্লাহ তাআলা একটা বিষয় তুলে ধরেছেন, একটা ঘটনাকে এমন জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে মানুষের ভিতরে একটা কিউরিসিটি জাগে, নিশ্চয় এর আগে কিছু আছে, নিশ্চয় এর পরে কিছু হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা অস্বীকার করি, তার সুন্নাহকে যদি অবিশ্বাস করি, তাহলে সমস্যা হলো যে আমরা কোরআনটা বুঝবো কি দিয়ে? কোরআন তো যেন তেন ভাষায় না, যেন তেন সাহিত্য না। সুতরাং কোরআনুল কারীম যেমন মহামহিম আল্লাহ তাআলার বাণী, মানব মণ্ডলীর জন্য, মানব জাতির জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য স্রষ্টার সাথে সেতুবন্ধন রচনা করে দেওয়া, স্রষ্টাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কোরআন যেরকম মানুষের জন্য প্রয়োজন, অনুরূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তার কাজ ইত্যাদিও, বা তার সম্মতি অসম্মতি ইত্যাদি, অর্থাৎ হাদিস এবং সুন্নাহ দুটোই মানব জীবনের জন্য প্রয়োজন। সুতরাং যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করেন, নিশ্চয় তারা এক ধরনের বিকৃত মস্তিষ্কের ভিতরে আছেন, একটা ভ্রান্ত ধারণার মধ্যে আছেন। আল্লাহ তাআলা তাদের এই ভ্রান্ত ধারণা থেকে আল্লাহ তাআলা সঠিক বুঝার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। এবং সর্বশেষে আবার যে ইউটিউব চ্যানেল, প্রশ্ন করতে চাই, বিষয়টা হচ্ছে আহলে কোরআন যারা, তাদেরকে কি আপনি কাফের বলবেন না, মানে ঈমান আছে, এটা কি বলবেন? না, মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে কেউ যদি বিশ্বাস করে, অবশ্যই তাকে কাফের বলা যায় না। আল্লাহ তাআলাকে যদি কেউ বিশ্বাস করে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে যদি মানে, তাহলে তো সে লোকটাকে কাফের বলা যায় না, কখনোই কাফের বলা যায় না। কিন্তু নিশ্চয় ওনারা বিশ্বাসগত দিক থেকে সহি বিশ্বাসের উপরে, অর্থাৎ যেটাকে আমরা বলি আকীদা, সহি আকীদার উপরে নিঃসন্দেহে তারা নেই। তারা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাসের উপরে আছেন। তবে যেহেতু তারা স্রষ্টায়, সৃষ্টিকর্তায়, আল্লাহ তাআলায় বিশ্বাস করেন, এবং যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিশ্বাস করেন যে হ্যাঁ তিনি আল্লাহ তাআলার এক প্রতিনিধি, নবী, তার রাসূল, তাহলে তাকে কাফের বলা যাবে না। আর যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা প্রকারান্তরে অস্বীকার করেন, একেবারে রিফিউজ করেন, তাকে তারা কোনোভাবে বিশ্বাস করেন না, তাহলে অবশ্যই আমি বলবো যে তারাও অবিশ্বাসীদের মতোই, অর্থাৎ আরবি ভাষায় যেটাকে বলে কাফির, তারা মুমিন নন। আরেকটা বিষয় হচ্ছে, মনে করেন আপনার কাছে একজন আহলে কোরআন পরিচয় দিয়ে আসলো, বা একজন নাস্তিকের পরিচয় দিয়ে আসলো, আমি নাস্তিক, আমি আপনার সাথে বোঝাপড়া করতে চাই, সেক্ষেত্রে আপনি কি তার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করতে পারেন, তার সাথে যাচ্ছে তাই ব্যবহার করতে পারেন? আপনার মনে করেন আমি আপনার রুমে আসলাম, সেই ক্ষেত্রে ইসলাম কি এই ধরনের ব্যবহার কারোর সাথে করার কোনো সুযোগ আছে? দেখুন, ইসলামকে কেউ যদি জানার জন্য, বোঝার জন্য আসে, তাহলে কোনোভাবে সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক, যে বিশ্বাসের হোক, যদি ইসলাম জানার জন্য কেউ আসে, তাহলে তার সাথে দুর্ব্যবহার করা, তাকে খারাপ আচরণ করা, অমানবিক আচরণ করা, এটা মানে সভ্যতা বহির্ভূত আচরণ করা, এটা ইসলাম কোনোভাবেই পছন্দ করে না। যে কোনো মানুষ, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, এমনকি যে কোনো বিশ্বাসের কোনো মানুষ যদি আসে,
তাহলে তার সাথে ভালো আচরণ করে। হ্যাঁ, তবে কথা আছে, ইসলাম বলেছে কেউ যদি অহরহ একেবারে সার্বিক সব সময় যদি ইসলামকে গালি দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আল্লাহকে নিয়ে যদি তারা গালি দেয়, তাহলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অথবা সমস্ত মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করবেন এবং ইসলামের শরীয়তের যে দণ্ড আছে সেই দণ্ড রাষ্ট্রের মাধ্যমে, আইন আদালতের মাধ্যমে তাদের উপরে সেই দণ্ডটা কার্যকরী করবেন। কিন্তু ব্যক্তি হিসেবে ইন্ডিভিজুয়ালি, যেমন আমি কামরুল ইসলাম সাঈদ, আমি মুসলমান, তবে আমি ইসলাম নই, অর্থাৎ আমি ইসলামের একজন ব্যক্তি, ইসলামের একজন অনুসারী। সুতরাং আমার কাছে আস্তিক নাস্তিক যেই আসুক, ব্যক্তিগতভাবে বিশ্বাসী অবিশ্বাসী যেই আসুক, যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষ আসুক, আমি তার সাথে খারাপ আচরণ, অমানবিক আচরণ করতে পারি না। ইসলাম সেটার সুযোগ দেয়নি, বরং ইসলামের সৌন্দর্যই হলো যে মানুষের সাথে সুন্দর মানবিক আচরণ করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টি হচ্ছে, দর্শক আপনারা শুনতে পেলেন যে যে বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম তিনি কিভাবে ব্যাখ্যা করলেন, অর্থাৎ তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে কারোর সাথে কেউ যদি আপনার কাছে আসে, ধর্ম বোঝার জন্য আসুক, আস্তিক হোক নাস্তিক হোক, তার সাথে কোনোভাবে খারাপ ব্যবহার করা যাবে না, তাকে খারাপ বলা যাবে না, তাকে চাইলে কাফের বলা যাবে না, চাইলেই কোনো কিছু দিয়ে ফতোয়া দেওয়া যাবে না। কিন্তু আমরা আসলে, আমাদের মনে হয় বাংলাদেশে অনেক আলেম ওলামা যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করেন, যাকে তাকে কাফের বলে বসেন, যাকে তাকে বাজে মন্তব্য করেন। এইটা আসলে আমাদের মুসলমানদের সংস্কৃতির, মুসলমানদের যে প্রকৃত কালচার সেটিকে আসলে প্রশ্নবিদ্ধ করে। সুতরাং আমরা যারা এই বরেণ্য আলেমের কাছ থেকে আপনারা শুনলেন, আমরা কাউকে কোনো ধরনের উপাধি দেওয়ার ক্ষেত্রে, কাউকে কোনো ধরনের ছোট করার ক্ষেত্রে আমরা আরেকটু ভাববো ইসলামের চিন্তা, ইসলামের অনেক বড় দৃষ্টির দিক থেকে। তো আজকের মতো এখানেই দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।